নেহায়ু এ হলো অসুস্থ হয়ে পড়ছে, ঘরবন্দি হয়ে পড়ছে। খাবার থেকে নাকি বিষ তৈরি হয়ে সে অসুস্থ হয়ে গেছে, সে এখন ঘরে বের হতে পারছে না। আমার প্রশ্ন হলো, এই কাফের নেতা নেহায়ু, তুই যে মুসলমানদের মারলি, আজ তোর এই করুণ দশা, কে বাঁচাবে তোকে? মরার পর তোকে তো থেতলে দিবে, এখন কি হবে বল? এই কাফেররা যখন মুসলমানদের মারে, তখন এদের হিতাহিত জ্ঞান থাকে না। তখন মনে করে এরা না যেন কত শক্তিশালী, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্যই না হয় এদের জন্ম হয়ে গেছে। সে আবু জেহেল, ওতবা, সাইবা বা নমরুদের, আমরা যদি ফেরাউনকে যদি আমরা দেখি, সেই যুগের ফেরাউনের লাশ আজও পর্যন্ত কিচ্ছু হয়নি, মিশরের জাদুঘরে রাখা রয়েছে। তাহলে নেতা নেহায়ুকে কাকে রাখা হবে? এটা আমার প্রশ্ন। আপনারা কি মনে করেন? আমি তো মনে করি নেতা নেহায়ুকে বাথরুমের যে থাকে সেখানে রাখলে ভালো হবে। এই কাফেরদের দাম্ভিকতা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। যারা মুসলমানদের মারতে এক ফোঁটা কুণ্ঠাবোধ করে না। আচ্ছা, কোনো কাফের, তোরা যে মুসলমানদের মারিস, পিটিস, একজনও তোরা দেখাতে পারবি যে তোরা বেঁচে আসিস? একজনও দেখা যে কোনো কাফের তোরা ভালো মতো মরার সময় তোরা একটু হাসি মুখে নিয়ে মরতিস, এমন দেখাতে পারবি? আমাদের উলিয়ারা যারা অনেকেই মারা গেছে, আমি আমার এক দাদার মৃত্যু দেখছি, মনে হয় এভাবে মনে হয় তার প্রাণ চলে গেছে হাসি অবস্থা, এরকম বোঝাই যাচ্ছে না যে সে মারা গেছে এবং কান্নাকাটি করছে। আমি একজন স্টুডেন্টকে মারা যেতে দেখছি, ও ধার্মিক ছিল, যে সে মারা গেছে বোঝা যাচ্ছে না। অথচ তোরা কাফেরদের মৃত্যু করুণ থেকে করুণ। যাই হোক, বড় কথা হলো, তুই যে এত বড় বড় লেকচার দিলি, এই যে মুসলমানদের ইরানকে মারলি, একে মারলি, তেকে মারলি, মারার উপরে আসিস। এখন এতগুলার মানুষের জীবন যে তুই কেড়ে নিলি, এখন তোর কী হবে বল? একটা কথা মনে রাখিস, মুসলমানদের মেরে কেউ কোনো দিন সুখী হয়নি, তোরা তো হতেই পারবে না। তোরা হলো নিমক হারামের জাত। নেতা নেহায়ুকে এই হাগার জাদুঘর যদি তৈরি করা হয়, সেখানে রাখা হোক, আমার দাবি। এতগুলা মানুষের প্রাণ নিয়েছে, আমি প্রতিটা বিন্দু, রক্তের প্রতিটা ফোঁটার আমি বিচার চাই। যেই কাফেররা এদের সাথে, যে মোশরিকরা, কাফেররা, নন মুসলিমরা এদের সাথে মিলিত হয়ে এরকম করছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, দেখছো? নেতা নেহায়ু, তুইও অসুস্থ, ডোনাল্ড ট্রাম্পও অসুস্থ, পা ফুলে গেছে, তারপরে হাতের এই টিস্যুগুলো কাজ করতেছে না। তোদের অবস্থা কতটা করুণ দেখ, বেশি সময় লাগলো না, আমরা বেঁচে থাকতে আমাদের চোখের সামনেই তোদের করুণ দশা দেখব। তোদের এতটা করুণ হবে তোদের দৃশ্য, যা বলার মতো না। এই যে ডোনাল্ড ট্রাম্প, এর মাথায় কিছু নাই, ঘটে কিছু নাই, পাগলের মতো প্রলাপ বকে। কি বলবো, আমেরিকাকে একটা আধা পাগল, আর এই নেতা নেহায়ু আরও এক পাগল, আর তার সাথে জোট হচ্ছে এই ভারত। কি বলবো, সারা বিশ্বের মধ্যে তিনটি দেশ অশান্তিকারী, একটা হলো আমেরিকা, দ্বিতীয় হলো ইসরায়েল, এই নেতা নেহায়ু যা অসুস্থ হয়েছে, তৃতীয় নাম্বার হলো ভারত। এই মদনা মোদি এও এই সেম ক্যাটাগরির। আমার কথা হলো, তোদের আমরা কি ক্ষতি করছি যে তোরা আমাদেরকে এতগুলা মানুষের প্রাণ কেড়ে নিলি, আক্রমণ করলি? এখন দেখ, তুই যদি নিজেই বেঁচে না থাকবি, তুই যদি রাজত্বই না করতে পারবি, তুই যদি বাদশাহ বা রাজাই না হয়ে থাকতে পারবি, তাহলে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কোনো মানে আছে বল? তুই যদি সারা জীবন বেঁচে থাকতিস, যদি তোর মৃত্যু না হতো, তাহলে তুই প্রাণ কেড়ে নিয়ে নিজে একাকী রাজত্ব কর, সেক্ষেত্রে ঠিক ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, তুই তো বেঁচে থাকবে না, তোর তো রাজত্ব থাকবে না, তুই তো মারা যাচ্ছিস, তোর তো অসুস্থ। তাহলে এই যে মানুষকে মেরে তোর কী লাভ? যেহেতু তুই বেঁচেই থাকবে না, তোর রাজত্ব থাকবে না, তুই চিরস্থায়ী নয়, তুই চিরঞ্জীব নয়, তুই মৃত্যু, তোর লাশ গলে পচে একাকার হয়ে যাবে। তাহলে এই মুসলমানদেরকে মারার কি দরকার বল? আমার প্রশ্ন হলো, মুসলমানদেরকে মারা কি দরকার বল, আমি জানতে চাই। এই মোশরেকবাসী, ইহুদি খ্রিস্টানবাসী, তোরা এখনও সতর্ক হয়ে যা, দেখ তোদের নেতার কি অবস্থা।